হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব ডিম ভুনার, সাথে থাকবে ঝাল ঝাল আলু আর বেগুন ভর্তা। সবাইকে আবারও এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, আজকের রেসিপি দুটো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আলুগুলো সিলে সিদ্ধ দিব। মাছে কেমন করতেছে? বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড়ের অবস্থা কিন্তু বেহাল। না পরিষ্কার করে শুকাতে পারছি, না ভেজা কাপড় চোপড়গুলো শুকানো যাচ্ছে। বেগুনটা কিন্তু নরম আছে, ভর্তা বানাবো আলু দিয়ে। ডিম ভুনার জন্য পেঁয়াজ কেটে নেব। প্রথমে মরিচের ডালগুলো আগে ছেড়ে নিই। সবগুলো মরিচের ডালই ছেড়ে নিচ্ছি। মরিচের ডাল ছাড়ানো হয়ে গেলে এখন পেঁয়াজগুলো নিয়ে আসি। শেষ কাটাকাটি, এবার ধুয়ে নিয়ে আসবো সব। ডিমগুলো সিদ্ধতে বসাই দিলাম। আজান দিয়ে ফেলছি। কড়াই পানিটা বসাই দিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি ছিলে রাখা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে।
পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে ভাজি করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সাদ ব্লগ পেজে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করতেছি ডিম ভুনা, আর সাথে থাকবে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভর্তা। তো পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকবেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাদ ব্লগ পেজে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। দিয়ে দিচ্ছি জিরা এবং রসুন পেস্ট, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে সিদ্ধ ডিমটা। মশলার সাথে ডিমটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ডিমটা ভুনা কিন্তু আমার হয়ে গেছে। এবার ভর্তাটা বানাবো। তো আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তো প্লেটটার ভিতরে সব কিছু বেড়ে নিচ্ছি। প্লেটটার ভিতরে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি লবণ, শুকনো মরিচের ডালগুলো ছেড়ে নিলাম। লবণের সাথে মরিচগুলো ভালো করে গলে নিচ্ছি। মরিচটা লবণের সঙ্গে ডলা কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এরকম ভর্তা কিন্তু খুবই লোভনীয় হয় খেতে। আলুগুলো এখন ভেঙে দিয়ে দিব।
এই ভর্তার নোড়াটার সাহায্যে আলুগুলো আরও ম্যাশ করে নিব। আলু যত মিহি করা যাবে ভর্তার স্বাদ কিন্তু তত বেশি হবে। আলুটা মিহি করা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি বেগুনটার ভিতরে দিয়ে দিচ্ছি। বেগুন কিন্তু একেবারে নরম তুলতুলে বেগুন। এই ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগবে। মজাটা একটা ভর্তা বানিয়ে ফেললাম। যারা একেবারেই ভাত খেতে পারেন না তারা কিন্তু চাইলে এরকম করে মাঝে মধ্যে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন যে মুখের রুচিটা ফিরে এসেছে। আমার হাজব্যান্ড ভর্তা খুব পছন্দ করে, তার জন্য প্রতিদিন একটা করে ভর্তা বানাতে হয়। একটু খেয়ে দেখি। দুর্দান্ত মজা। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।